আপনি কি জানেন রথের দড়ি টানলে কি হয়? যদি না জেনে থাকেন, এই ভিডিওতে আমরা জানব শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথের দড়ি স্পর্শ করলে কি হয়। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, অর্থাৎ রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। নীলাদ্রি মহোদয় গ্রন্থে রথ মাহাত্ম্য অংশে উল্লেখ রয়েছে, রথ দর্শনেন শত যজ্ঞ ফলং, রথ স্পর্শনেন গঙ্গা স্নান ফলং, রথ দড়ি আকর্ষণেন অযুত গব্যদান ফলং। অর্থাৎ রথ দেখলে শত যজ্ঞের পুণ্য, রথ স্পর্শ করলে গঙ্গায় স্নানের পুণ্য, আর দড়ি ধরলে অযুত গরুদানের ফল লাভ হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেও এই রথ টানার মাহাত্ম্য ব্যাখ্যা করেছেন। চৈতন্য চরিতামৃতে শ্রীচৈতন্য মহাপ্রভুর রথ টানা, নৃত্য ও কীর্তনের উল্লেখ রয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে হাতে রথ টেনেছেন। চৈতন্য মহাপ্রভুর রথযাত্রা ছিল ঠিক যেন গোপীদের হৃদয় বৃন্দাবনে কৃষ্ণকে ফিরিয়ে আনার প্রয়াস। যে ব্যক্তি রথ টানে তার হৃদয়ে ভগবান আসন গ্রহণ করেন। ভক্ত নিজের অহংকার, কামনা, মোহ সব বিসর্জন দিয়ে শ্রী জগন্নাথ দেবের রথের রশি টেনে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অহৈতুকী কৃপা আশীর্বাদ লাভ করে। গরুড় পুরাণে উল্লেখ রয়েছে, রথের দড়ি স্পর্শ মানেই ভগবানকে স্পর্শ করা। শ্রী জগন্নাথ দেব এতই কৃপালু, ভক্তদের কৃপা করার জন্য প্রতি বছর তিনি নিজেই মন্দির থেকে বের হয়ে আসেন। ভগবান এসে দর্শন দিচ্ছেন, তা সত্ত্বেও আমরা অনেকে রথযাত্রায় অংশগ্রহণ করি না। বিদেশেও রথযাত্রার প্রচলন রয়েছে। হাজার হাজার মানুষ জগন্নাথের কৃপা লাভের জন্য রথযাত্রা অংশগ্রহণ করে থাকে। ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ রয়েছে, শ্রী জগন্নাথ দেব রথারূঢ় হয়ে যে যে স্থান দর্শন করেন সে সকল স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত। পাপী ব্যক্তিও যদি রথে আরোহণরত জগন্নাথের সাথে গমন করে তবে সে নিখিল পাপ থেকে মুক্ত হয়। ভগবান শ্রীহরি রথস্থ হলে যারা জয়ধ্বনি এবং অর্জন করে তারাও নিখিল পাপ থেকে মুক্ত হয় এবং হরিধামে গমন করে। ভগবানের রথোৎসব দর্শনে যারা আনন্দিত হয়, চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। রথযাত্রা পরায়ণা হলে নারী জাতিরও মোক্ষ লাভ হয়। শ্রী জগন্নাথের রথরজ্জু বা রথের দড়ি ধরে যত পদ আকর্ষণ করা হয় তত পদ স্থান যজ্ঞায়তন সদৃশ হয়। যে সকল ব্যক্তি শ্রীহরির সহিত গমন করে না, অধ্যয়ননিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট এবং তারা ব্রহ্মরাক্ষস হয়ে থাকে। ভবিষ্যত্তর পুরাণে আরও উল্লেখ রয়েছে, যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হন তিনি চণ্ডাল হলেও হরিভক্ত। আপনি কি কখনো শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আসছে রথযাত্রায় সবাই অংশগ্রহণ করুন, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপা আশীর্বাদ লাভ করুন। জয় জগন্নাথ।